বারাসাতে এবার সাউথ আফ্রিকার মরক্কো কসবা টাওয়ার মূল মণ্ডপে প্রবেশ করার পরে যেটার উপর দিয়ে দর্শনার্থী হাঁটবে তার নিচে প্রায় দুর্গাপুজো মানে যেমন কলকাতা, কালী পুজো মানে তেমনি বারাসাত। কালী পুজোর সময় আলোর রোশনাইতে সমগ্র বারাসাত থেকে মধ্যমগ্রাম পুরো ঝলমল করে। আর যেহেতু আমার বাড়ি মধ্যমগ্রামে, তাই দুর্গাপুজোতে তো আনন্দ করি, কিন্তু দুর্গাপুজোর থেকেও কালী পুজোতে বেশি আনন্দ হয়, কেননা আমার এলাকায় কালী পুজো হয়। আর যার এলাকায় যেটা বিখ্যাত তাতে কিন্তু বেশি আনন্দ হয়, সেটা জানোই তোমরা। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা জার্নি। আজ থেকে আমি বারাসাতের কালী পুজোর প্রি পুজো পরিক্রমা সেটা কিন্তু শুরু করছি, যেখানে আমার প্রথম গন্তব্য হচ্ছে বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। সুবর্ণ জয়ন্তী বর্ষে এই বছর কি আকর্ষণ দিতে চলেছে সেটাই আমি দেখতে যাচ্ছি। প্রতি বছরই আমার কালী পুজো শুরু হয় বারাসাতের পায়োনিয়ার থেকেই। মানে আমি বারাসাতে তোমার বারাসাত স্টেশনে নেমে তারপর সাইকেল নিয়েও যেতে পারি, কারণ আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো বারাসাত স্টেশনে নেমে স্টেশন একদম সংলগ্ন এলাকাতেই কিন্তু এই ক্লাবটা। আজকে ওয়েদারও একদম ঠিকঠাক আছে। আর আজকে আমার সাথে মানে আমার টোটাল যে জার্নিতে আমার সাথে রয়েছে কিন্তু আমার সাইকেল। মানে টোটাল যে জার্নিটা আজকে সাইকেলে হচ্ছে। এই রাস্তাটা আমি ঢুকলাম হচ্ছে দেবীগড় দিয়ে, মানে মধ্যমগ্রাম দেবীগড় থেকেই আমি যখন সাইকেল নিয়ে যাই বারাসাতে বেশিক্ষণ লাগে না, ঠিক আছে। মানে হৃদয়পুরের ওপর থেকে বাঁদিকে হচ্ছে রেল স্টেশন, এখান থেকে আমি যাই হচ্ছে বারাসাতে, এখান থেকে যাব হচ্ছে পায়োনিয়ার। সামনে এই যে দেখছো, এটা হচ্ছে হৃদয়পুর স্টেশন। তোমরা যখন আসবে এই ট্রেনে করেই নামতে হবে তোমাদের বারাসাতে। আর যদি আসো বাসে বাই রোডে, তাহলে এই রোড ধরে আসতে হবে। এটা হচ্ছে ডাকবাংলো মোড় সামনে, ডাকবাংলো মোড় থেকে এরকম সোজা চলে যেতে হবে। তাহলে হচ্ছে হেলাবরতলা, হেলাবরতলার কিছুটা আগে, মানে আমি যাচ্ছি এই রোড ধরেই আমি যাব, কিছুটা আগেই তোমাদেরকে নামতে হবে। ওখান থেকে একটুখানি 5 মিনিট মতো হেঁটে পায়োনিয়ার ক্লাব। ডাকবাংলো মোড় থেকে এই ডান দিকে চলে গেলে হচ্ছে চাপাডালি। চাপাডালিতে আমি ওই দিক হয়ে যাব না, যদিও যাওয়া যায় ওদিক হয়ে, চাপাডালি হয়ে তারপর আবার স্টেশনের দিকে আসতে হবে। আমি যাব সোজা সোজা, দেখা যাচ্ছে হেলাবরতলা মোড়, কিন্তু আমি ঢুকবো হচ্ছে ডান দিকে ব্রিজের গোড়া দিয়ে সোজা চলে যাব। এই যে দেখতে পাচ্ছ ল্যান্ডমার্ক হিসেবে দেখে নাও সিলেদার্স থেকে সোজা বেরিয়ে যেতে হবে। এই রুটটা আমার বাড়ি থেকে কাছে বলে আমি আসলাম, তবে তোমাদেরকে রিকমেন্ড করব যে ট্রেনে আসলে বেশি সুবিধা হবে। আর আমি যে রুট থেকে আসলাম সেখানে কিন্তু পরপর অনেকগুলো পুজো হয়, মানে সেই রাস্তা ধরে জয়া সিনেমা হলের যে কাছ থেকে একদম সোজা চলে গেলে অনেকগুলো পুজো দেখতে পাবে তোমরা। চলে এসেছি পায়োনিয়ারের একদম সামনে। তোমরা সবাই জানো যে পায়োনিয়ারের সামনে একটা বিশাল বড় পুকুর রয়েছে। এটার জন্য কিন্তু আরও পায়োনিয়ারের যে শোভাটা সেটা ভালোভাবে পাওয়া যায়। সামনেই পুজো, তাই জন্য ইলেকট্রিকের যে কাজ সেগুলো কিন্তু চলছে। আর পায়োনিয়ারের প্যান্ডেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি একটু তোমাদেরকে দেখাই, বেশ অনেকটা বড় কিন্তু স্ট্রাকচারটা। প্রতিবারই আমরা যখন আসি পায়োনিয়ারের প্যান্ডেল দেখতে, তখন এই টোটাল যে লাইটিংটা থাকে, মানে প্যান্ডেলের যে লাইটিংটা থাকে সেটা কিন্তু রিফ্লেক্ট হয় জলের ওপরে, যেটা দেখতে বেশ ভালো লাগে। আর এখান থেকে পুরো ব্যারিকেড করা থাকে, মানে এই যে রাস্তাটা দেখছো এখন তো ব্যারিকেড করা হয়নি, এই জায়গা থেকে টোটালটা ব্যারিকেড করা থাকে। প্রচুর দর্শনার্থী আসেন এখান থেকেও, ওই ধার থেকেও প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগে। মানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি লাইনের মধ্যে, ধরে রাখো, ঠিক আছে, লাইনটা যেখানে হয় এখান থেকে বেশ দেখতে ভালো লাগে। এখানে লাইটগুলো থাকে পুরোপুরি। এটা হচ্ছে পায়োনিয়ার ক্লাবের এন্ট্রি। আর পাশেই রয়েছে একটা বিশাল বড় মাঠ। এই মাঠে কিন্তু মেলা হয় এবছর, যেটা হতে চলেছে, ঠিক আছে। মানে গত 2 বছর মহামারীর কারণে সেভাবে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। এবার কিন্তু মেলা হবে বিশাল বড় করে, ঠিক আছে। এখানে বাইরে থেকে তো দেখলাম মণ্ডপটা বেশ তৈরি হয়ে গেছে, অনেকটাই তৈরি হচ্ছে আর কি। চলো এবার এই দিক থেকে গিয়ে তোমাদেরকে দেখাই কতটা তৈরি হলো। এটা হচ্ছে তোমার ক্লাবটা। যেহেতু এখন অবধি সিঁড়ি ঠিড়ি নেই, তাই জন্য আমাকে এভাবেই যেতে হবে এটার ওপর থেকে। আর সামনে দেখো কাকুরা মাছ ধরছে এখানে। প্রতিবারই যখন আসি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, তখন এখান থেকেই এন্ট্রিটা থাকে। আর বেশ ভালো লাগে, কেন জানো তো, এই মানে যে সামনের যে পুকুরটা, সেই পুকুরটাকে পুরোপুরি মণ্ডপের একদম অংশ হিসাবে ধরে নেওয়া হয়। মানে এটার জন্য আরও বেশি ভালো লাগে দেখতে। এটা হচ্ছে তোমার এন্ট্রি গেটটা। আর এই জায়গাটা পুরোপুরি বাধাই করে দেওয়া হবে, কারণ এখানে তো আর দর্শনার্থীরা যেতে পারবে না, এখান থেকেই প্রবেশ করতে হবে। সেই জিনিসটা এখন তৈরি হচ্ছে। এবার তোমাদেরকে বলি, এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবছর যে উপস্থাপনা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার মরক্কো কসবা টাওয়ার।
অর্থাৎ বারাসাতে এবার সাউথ আফ্রিকার এই যে স্থাপত্য সেটা আমরা দেখতে চলেছি, এই ফোর্ট আমরা দেখতে চলেছি। কাজ কিন্তু ভালোভাবে এগোচ্ছে, আগামী দিনেও পুরোপুরি ব্যাপারটা এগিয়ে যাবে। বাঁশের স্ট্রাকচারটা অলরেডি অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই অবধি এই প্লাইয়ের যে কাজটা সেটা হয়েছে, এবার পরের যে অংশটা সেটা কমপ্লিট করা হচ্ছে। আচ্ছা, আমি এদিক থেকে তো যেতে পারবো না, ওদিক থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই অংশটা কত দূর এগোলো। বারাসাতের মধ্যে যে কটা প্যান্ডেল হয় কালী পুজোর, তার মধ্যে সব থেকে আমার বেশি ভালো লাগে হচ্ছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজোটা। কেন ভালো লাগে? কেননা এই টোটাল প্যান্ডেলের যে ছবিটা, প্যান্ডেলের যে প্রতিচ্ছবিটা সেটা পড়ে জলের ওপরে, আর লাইটটা পড়ার ফলে যেটা খুব ভালো লাগে, মানে ক্যামেরাতে ভীষণই ভালো লাগে, ছবি টবি তোলার জন্য তো অসাধারণ। দর্শনার্থীরা যখন এখান থেকে প্রবেশ করেন, এটা কত মানে আমি একটু দেখাই, এই নিচে কিন্তু অনেকটা রয়েছে বাঁশ, ঠিক আছে, মানে জলের ওপরে যেহেতু দর্শনার্থীরা আসেন তাই জন্য এর ওপরটা অনেকবার টেস্ট করা হয় যেন কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না হয় সেটার জন্য। সামনের এই পুরো জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো হয় প্রতি বছরই। এবার আমি ঢুকবো হচ্ছে এই পিছনের অংশটা থেকে, মানে এই যেখানটাতে মেলাটা হয় সেইখান থেকে ঢুকবো, কারণ ওখানটা তো কমপ্লিট হয়নি। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু এক্সিট গেট থাকে, মানে ওখান থেকে ঢুকে তারপরে আমরা যখন বেরাই তখন এইটা এক্সিট থাকে, এক্সিটে মেলাটাকে দেখে তারপর দর্শনার্থীরা বেরাতে পারে। এই হচ্ছে মানে মূল যে মণ্ডপটা, সেখানে চলে এসেছি আমি, যেখানে মা কালী থাকবেন। রাঙা জবাকে দিল তোর পায়, মুঠো মুঠো রাঙা জবাকে দিল তোর পায়। দর্শনার্থীরা যখন আসবেন এখান থেকে এসে তারপর এখান থেকে প্রবেশ করে মূল মণ্ডপে প্রবেশ করার পরে মূল মণ্ডপের ভিতরেও বেশ কিছু কাজ থাকবে, মাকে দর্শন করে তারপর কিন্তু এটা থাকবে হচ্ছে এক্সিট। এই এক্সিট দিয়ে বেরিয়ে যেতে হবে একদম বাইরে। ভিতরের অংশে এরকম বাটাম আরও যে বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো রয়েছে। মূল যে ডেকোরেশনের কাজ সেটা এখনও অবধি শুরু হয়নি, যেটা খুব শিগগিরই শুরু হয়ে যাবে, কেননা পুজো একদমই সামনে। শুধুমাত্র এই বাঁশের স্ট্রাকচারটাই রেডি হয়েছে। মুঠো মুঠো দেন আমার সাথে হয়েছে, পরিয়ে দেন মাথায় দুটো। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবার যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই জন্য এই উপস্থাপনা কিন্তু আরও বেশি সুন্দর হতে চলেছে। প্রতিবারই কিন্তু ভালো হয়, এবারও ভালো হতে চলেছে। আর ঠাকুরটা, এখানকার যে ঠাকুরটা সেটা অপরূপ হয়, মানে আমি প্রতিবার দেখি। বারাসাত থেকে যারা দেখছো বা যারা কলকাতা থেকে দেখছো তারা জানো যে এই ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর হয়, এবছরও সেরকমটাই হতে চলেছে। বাইরের মতো ভিতরের অংশটাতেও ডেকোরেশনের কাজটা সেটা হবে, কেননা যেহেতু ফোর্ট নিয়ে কাজ হচ্ছে, মরক্কোর কসবা টাওয়ার নিয়ে কাজ হচ্ছে, তাই জন্য ভিতরের অংশেও বিভিন্ন জিনিস ফুটে উঠবে। এবার চলো এখান থেকে আমি মাঠের দিকটাতে যাই, মাঠটা একটুখানি দেখাই। মাঠেও বিভিন্ন জায়গায় কিন্তু এই মণ্ডপের বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো সেগুলো রয়েছে, এইগুলো মানে এই বিভিন্ন বাটামের যে স্ট্রাকচার সেগুলোকে রেডি করা হচ্ছে। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবছরের শিল্পী শঙ্কর পাল আমাকে আসতে বলেছিল খুঁটি পুজোর সময়, কিন্তু আমি আসতে পারিনি, তাই জন্য আমাকে অনেক বকা টকাও দিয়েছে। ঠিক আছে, যাই হোক, কথা বলাবো শঙ্করদার সাথে। এবারে কি দেখতে চলেছি আমরা? এই বছর আমরা দেখাতে চলেছি হচ্ছে মরক্কোর কাসবা টাওয়ার। ঠিক আছে, এবার এবছর একটা আবেগ মানুষের আছে, কেন দীর্ঘ 2 বছর পাইওনিয়ার ক্লাবের দর্শনার্থী যে হারে আসে, সেটা বারাসাতে কিন্তু একটা ভীষণ বড় একটা জিনিস যে অপেক্ষা করে থাকে। সেইটার দিক থেকে ক্লাব সদস্য থেকে এবং পাইওনিয়ারের যেখানে বাসিন্দারাও যে উপভোগটা, ভিড়ের যে উপভোগটা করে, সেটা এবার একটা আকাশ ছোঁয়া বা একটা মানে অন্যরকম আবেগ থাকবে। আর প্রত্যেক বছরই পাইওনিয়ার ক্লাব কোনো না কোনো স্থাপত্যকে তুলে ধরে, এবং সবথেকে বড় ব্যাপার যে এই ক্লাবটার সঙ্গে আমি প্রায় দীর্ঘ 17-18 বছর ধরে যুক্ত, এবং এখানে লাস্ট 2 বছরের যে মানুষের যে খিদেটা ছিল সেটা এবছর একটা অন্যরকম মাত্রা আশা করি ধারণ করবে। এবং তার সত্ত্বেও কি এবছর আমরা দুর্গাপুজোর যে ইউনেস্কো স্বীকৃতি, এটা দুর্গাপুজোর স্বীকৃতি পেয়েছে, তার সঙ্গে কিন্তু ভাগিদার কালী পূজাও আছে। তো সেখানে 2 বছরের আবেগ এবার একটা অন্যরকম মাত্রা দেবে। কেন পাইওনিয়ার ক্লাবের সবথেকে বড় একটা যে সাইডে যে পুকুরটাকে নিয়ে বা পুকুরটাকে কেন্দ্র করে যে কাজটা হয়,
এবং সেটা একই রকমভাবেই রেখেছি, কিন্তু প্যাটার্নটাকে একটু চেঞ্জ করার আমাদের তো করতেই হয়, তার কারণ আমরা যখনই কোনো কিছু এটা প্রেজেন্টেশন করি এটা নতুন নতুনভাবে বা একটু নতুনভাবে এটা ওয়ার্ক থ্রুটা একটু অন্যরকম ব্যাপার ভেবেছি। কারণ এবার যেহেতু এটা ফোর্ট নিয়ে কাজ হচ্ছে, একটা ফোর্টের একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা চলছে। আচ্ছা, উচ্চতাটা কি এখন যেরকমটা দেখতে পাচ্ছি সেরকম থাকবে নাকি? হ্যাঁ, প্রায় এই বছর আমাদের উচ্চতা 75+ হবে। আচ্ছা, আর লেন্থটা তুমি জানো যে 316 ফুট। এটাই পাইনিয়ার ক্লাবের বিশেষত্ব। আর পুকুরের এপার থেকে আর ওপার থেকে দুটো ভিউ দুরকম হয়, এবং প্রত্যেকবারই এই ভিউটাকে দেখানোর জন্য পাইনিয়ারের ঠিক উল্টো দিক থেকে একটা ওয়ে করা হয়, যেখান থেকে দর্শনার্থী পাইনিয়ারের প্যান্ডেলটাকে পুকুরের সামনে যখন রাতের আলোতে দেখতে পায়, তার যে একটা অনুভূতি সেটা বজায় রাখবে এবছরে পাইনিয়ার ক্লাব। বাইরে তো থাকছেই এই টাওয়ারের যে বিভিন্ন রকম এটা দেখতে পাচ্ছি আমরা ফোর্টে ভিতরের অংশ। ভেতরে অ্যাকচুয়ালি এটা মোরক্কোর একটা যে কাসবা টাওয়ারটা, এটা হচ্ছে একটা কৃতদাসদের জন্য করা হয়েছিল, যেখানে ধরুন কোনো যে একটা ফোর্টের ভেতরে যেই ধরনের স্কাল্পচার থাকা দরকার সেই ধরনের স্কাল্পচার রাখা হচ্ছে, এবং এখানে অনেকগুলো কামান রাখা হচ্ছে, এরকমভাবে ভেবেছি। বাকি যে কাজগুলো সেটা কবে থেকে আমরা দেখতে পাবো মোটামুটি? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দুর্গাপুজোর সময় থেকেই শুরু হয়েছিল। তো এত বড় আকারে একটা কাজ তো, এবং এতটা লেন্থ, এবং তারপর হচ্ছে জলের উপর দিয়ে মানুষকে নিয়ে যাওয়াটা, এটা প্রশাসনের দিক থেকে আমাদের অনেক পারমিশনের ব্যাপার থাকে। তো আমরা শুরু করলেই যে ঝটঝট করে ফেলতে পারি সেটা নয়। এটা কেন অনেকগুলো সার্ভে হয়, এবং বারাসাত থানা টোটাল এসে এরা ওয়াচ করে যে আমরা যখন নাকি এই যে ধরো যেটার উপর দিয়ে দর্শনার্থী হাঁটবে তার নিচে প্রায় 250 থেকে 300 শালবল্লি দিয়ে পাইলিং হয়, এবং পাইলিংটাকে টেস্ট করা হয় যে কতটা ক্যারি নিতে পারবে সে। তারপরে কিন্তু মানে একটা স্টেপ ওয়াইজ কাজ করার পরে দেখাতে হয়, সেটা পারমিশন হলো, তারপর দেন আবার কাজটা শুরু হয়। তো এই জন্য দুর্ঘটনা না হয়, হ্যাঁ, এটা মাথায় রেখে দীর্ঘস্থায়ী কাজটা হলেও কিন্তু বারাসাতের পুজোর একটা অন্যরকম গন্ধ আছে বলে আমরা প্রথম দিকটা অনেক কিছু বাঁশ কাঠ দেখতে পাই, কিন্তু ঠিক পুজো 2-3 দিন আগে দেখবেন সব জায়গাগুলো আবার ভরে যাবে, আবার সেই আগের মতনই দেখা যাবে। এবার ওপেনিং কবে? ওপেনিং 22 তারিখ চিন্তাভাবনা করা হয়েছে। আচ্ছা, আর কতদিন মোটামুটি থাকবে তো ঠাকুর? বারাসাতে যেইভাবে মানে প্রশাসন যেইভাবে আমাদেরকে পারমিশন দেয় সেইভাবেই রাখা হবে। বেশ। দুর্গাপুজোর পরে এই যে কালী পুজোর উন্মাদনাটা, এই জিনিসটা তোমার ব্যক্তিগত জীবনটা একটুখানি এর মধ্যেই এখন চলে আসছে। সত্যি কথা বলতে গেলে কি, মানে আমি কলকাতায় 4টে কাজ করেছি, আই এম সো টায়ার্ড, কিন্তু ফিরবি এই জায়গাটাই বলবো যে আমার প্রথম উত্তর 24 পরগনার প্রথম কাজ হচ্ছে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব। আমি এখান থেকেই কিন্তু কলকাতায় যাই। তো পাইনিয়ার ক্লাবের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে। তো এরা যখনই কাজ করে, মানে আমায় যদি ডাকে আমি না করতে পারি না, কিন্তু শত ক্লান্তির মধ্যে থেকেও পাইনিয়ার ক্লাবের সঙ্গে যুক্ত আছি আজ প্রায় 18টা বছর ধরে। ভালো লাগে, অনেকটা আবেগ জড়িয়ে থাকে কাজটার সাথে। যারা দর্শনার্থী এবছর যেহেতু স্বাচ্ছন্দ্যে ফিরেছি, কি বলবে তাদের? এই যে দেখো, একটা কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবার দুর্গা ঠাকুরটাকে দেখতে পেয়েছে, ঠিক একইভাবে যেন আবার কালী ঠাকুরকেও দেখতে পারে, এটাই মানুষের কাছে সবসময় বলবো। যে আমরা এই যে প্যান্ডামিক সিচুয়েশনে যেভাবে কাটিয়ে এসছি না, কিছু পার্সেন্টেজ এখনও মাস্ক পরে। তো যাই হোক, যাদের যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে সেইভাবেই ঠাকুরটা দেখুক, এবং সবাই ভালো থাকুক। আবার আমরা সেই মানে পুরনো দিনটাকে ভুলে গিয়ে নতুনভাবে আবার আগের দিনগুলোকে যাতে ফিরে পাই, এই কামনাই রাখবো সবার কাছে। থ্যাংক ইউ দাদা। মানে মণ্ডপ থেকে বাইরে বেরিয়েই তোমরা মেলার মধ্যে প্রবেশ করে মেলা থেকে কিছু খেয়ে নিয়ে তারপর বাড়িতে যেতে পারো। মানে ডিনারটা রাতের বেলার যে খাবারটা সেটা কিন্তু এখান থেকেও খেতে পারো তোমরা। আচ্ছা, কেমনটা লাগলো 50 বছরে এই যে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে উপস্থাপনা, মরক্কোর কসবা টাওয়ার, এটা কীরকমটা লাগলো? মানে তৈরিটা হচ্ছে এখনও, পুরোপুরি তৈরি হয়ে গেলে আরও তো ভীষণই ভালো লাগবে, সেটা জানিও আমাকে। আর বারাসাত থেকে কারা কারা দেখছো কমেন্ট করে জানিয়ে দাও, বা অন্য জায়গা থেকে কারা কারা দেখছো, যারা আসবে, প্রতিবারই আসো, যারা আসবে এবছরও সেটা আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।